গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো দুইটা ভাগে বিভক্ত। এক নাম্বার হচ্ছে ইমানদার, দুই নাম্বার হচ্ছে বেঈমান। ইমানদার এবং বেঈমান। ইমানদার এদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেমনিভাবে ওই জান্নাত থেকে প্রেরণ করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার ফজলে, আল্লাহ তাআলার করমে, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলা চাইলে আবার কি করবেন, জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। আবার আরেক দল রয়েছে যারা বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, এদেরকে আল্লাহ তাআলার সুমহান জান্নাত আল্লাহ তাআলা দিবেন না। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন কেন ইমানদারদেরকে বলতেছেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কারণ এরা তো ঈমান আনছেই, তারপরেও আল্লাহ তাআলা এদেরকেই বলতেছেন, ও ইমানদার, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এই প্রশ্নের জবাব একটাই, যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে চিনে সে তাকে মানে। কারণ তারা তো আল্লাহ তাআলাকে চিনেই না, তারা তো আল্লাহ তাআলাকে বুঝেই না, তারা আল্লাহ তাআলাকে জানেই না। আল্লাহ তাআলা কি জিনিস এটা তো তারা বুঝতেই পারে না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলেন নাই। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেন বললেন? যে আমরা আল্লাহ তাআলাকে চিনছি, আল্লাহ তাআলাকে বুঝছি। আল্লাহ তাআলাকে চিনার কারণেই, আল্লাহ তাআলাকে চিনার কারণেই আল্লাহ তাআলা বলতেছেন আমাকে ভয় করো। একটা বাচ্চার সামনে যদি আপনি বাঘ আইনা দেন, বাঘ, যে বাচ্চা বাঘ চিনে না, এই বাচ্চার সামনে যখন বাঘ আইনা দিবেন, এই বাচ্চা কিন্তু বাঘ চিনে না, সে কিন্তু বাঘকে যায় জড়ায় ধরবো, ঠিক কিনা? আর আপনার সামনে যদি বাঘকে ছেড়ে দেওয়া হয়, আপনি কি বাঘকে দেইখা দৌড়ায়া দৌড় দিবেন? ঠিক তেমনিভাবেই যেই বেঈমান, যেই মুশরিক, যেই কাফের, যেই ইহুদি, যেই নাসারাগুলো আল্লাহ তাআলাকে চিনেই না, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন নাই। আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলছেন, কারণ ইমানদাররা আল্লাহ তাআলাকে না দেইখা আল্লাহ তাআলার উপর ঈমান আনছে। ইমানদাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনছে। ইমানদাররা পরকালের উপর ঈমান আনছে। এগুলো না দেইখাই, জান্নাত জাহান্নাম না দেইখাই ঈমান আনছে, অর্থাৎ এরা আল্লাহ তাআলাকে চিনছে। এই জন্যই আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ও ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এই জন্য আমরা কি করব? আল্লাহ তাআলাকে ভয় করব। ইমানদারের এত দাম। ইমানদারের কেমন দাম? একজন ইমানদার যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে একজন ইমানদার বেঁচে থাকবে, আর এই জমিনের উপরে দাঁড়িয়ে, জমিনের উপরে বসে, জমিনের উপরে শুয়ে, জমিনের উপর থেকে একজন ইমানদার আল্লাহ রব্বুল আলামিনের নাম জপবে, আল্লাহ তাআলার জিকির করবে, ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই গোটা জমিনটাকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। একজন ইমানদারের কত দাম! যে একজন ইমানদার যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ কাফের হয়ে যাবে, আর গোটা পৃথিবীর সমস্ত মানুষ কাফের মুশরিক হয়ে যাওয়ার অবস্থায় একজন ইমানদারের বর্তমান অবস্থা এমন ভয়াবহ, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান রয়েছে। এই 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও ওই ফিলিস্তিনের জমিনে ইমানদাররা রেহাই পায় না। তাহলে চিন্তা করে দেখেন, যখন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো কাফের হয়ে যাবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো বেঈমান হয়ে যাবে, তখন অবস্থা কি হবে? তখন শুধুমাত্র একজন ইমানদার বেঁচে থাকবে। ওই একজন ইমানদার এই জমিনের ভিতরে বেঁচে থাকা কতটুকু কষ্টকর তার জন্য হয়ে উঠবে। আর ওই ইমানদার যতদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত পৃথিবীর সমস্ত কাফেরদেরকে রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা কি করবেন? এই একজন ইমানদার পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। ইমানদারের কত দাম! আল্লাহ তাআলা বলেন, ইমানদার যেমনি ভাবে আমি আল্লাহ তাআলাকে না দেখা বিশ্বাস করছে, আমার উপর ঈমান আনছে, ঠিক তেমনি ভাবে আমি ইমানদারের এত মর্যাদা দিলাম যে এই ইমানদার যদি আমার মর্যাদা, এমন মর্যাদা আমি ইমানদারকে দিলাম, এই ইমানদার দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমি তাকে কি করব না, এই পৃথিবীটাকে ধ্বংস করব না। চিন্তা করে দেখেন তখন এই ইমানদারের অবস্থা কি হবে। আমি হাদিস থেকে তেলাওয়াত করেছি,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো তাকেই বলা হয় যার হাত এবং মুখ দ্বারা, যার হাত এবং জিহ্বা দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি যদি মুসলমান হয়, আবার হাদিসের ভিতরে বলতেছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যত মুসলমান রয়েছে সমস্ত মুসলমানগুলো একজন আরেকজনের ভাই। একজন মুসলমান হলো গোটা পৃথিবীর যত মুসলমান রয়েছে সমস্ত মুসলমান হলো একটা দেহের মতো। একটা কিসের মতো? একটা দেহের মতো। গোটা পৃথিবীর একটা মুসলমানের উপর আঘাত আসবে, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের হৃদয় কম্পনিত হতে হবে। তাহলে বোঝা যাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বললেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আমার ভাইকে ওই ফিলিস্তিনের জমিনে ওই যে ইসরায়েলি সৈন্যরা হত্যা করতেছে, আর আমি এখানে ঘরে বসে আছি, আমি কিছু বলতেছি না। এই জন্য আমি যে কিছু বলতেছি না, তাহলে আমি আমার মুসলমানের কেমন ভাই হইলাম? আমি আমার মুসলমানের কেমন ভাই হইলাম? যে একজন মুসলমান গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যদি শরীরের মতো হয়, যে আমার শরীরের একটা অঙ্গে যদি কামড় দেয় তাহলে গোটা অঙ্গ টের পাবে, ঠিক তেমনিভাবে ওই ফিলিস্তিনের জমিনে যেইভাবে আমাদের মুসলমান ভাইদেরকে তারা মারতেছে, হত্যা করতেছে, এখন আমাদের অবস্থা এমন হয়েছে, আমাদের দায়িত্ব হলো তাদেরকে রক্ষা করা। আমাদের দায়িত্ব কি? তাদের পাশে দাঁড়ানো। মুসলমান হিসেবে, মুসলমান ভাই হিসেবে আমাদের দায়িত্ব হলো আমাদের তাদের পাশে দাঁড়ানো। তাহলে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই হতে পারবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা রয়েছে এরা হচ্ছে কাফেরদের ব্যাপারে কঠোর আর নিজেদের ব্যাপারে এরা সহানুভূতিশীল। আর এই কাফের মুশরিকগুলা, যেই ইসরায়েলি সৈন্যরা মুসলমানদের উপর আঘাত আনতেছে, আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও কেন তারা মুসলমানের উপর আঘাত আনে? কারণ আমাদের ঈমান ততটুকু নাই। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই বললেন, ও ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভাবে ভয় করবা? তোমরা যারা গুনাহ করতেছো, গুনাহ থেকে বেঁচে থেকে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওই যে ফিলিস্তিনের জমিনে তোমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে, তাদের পাশে গিয়ে তোমরা দাঁড়াও। তাদের পাশে কি করো? তোমরা দাঁড়াও। আজকে যদি আমরা মুসলমান হওয়ার পর তাদের পাশে আমরা যদি না দাঁড়াই, আল্লাহ তাআলার গজব আমাদের উপরে আল্লাহ তাআলা দিবেন। আমাদের উপরে কি করবেন? আল্লাহ তাআলার গজব দান করবেন। এই জন্য আমরা যারা মুসলমান রয়েছি, আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছি, আমাদের দায়িত্ব হলো আমরা তেমনভাবেই কাজ করব, তেমনভাবেই কাজ করব। কাফেরদের ব্যাপারে আমরা কখনো সহানুভূতিশীল হব না। এই যে ইসরায়েলরা মনে করতেছে গাজাবাসীকে ধ্বংস করে দিয়েছে, গাজাবাসীকে এমন ধ্বংস করেছে, একটা ধ্বংস স্তূপে পরিণত করেছে। ওই গাজার শহর বলে কিছু নাই। তারা মনে করতেছে আমরা মনে হয় বিজয় অর্জন করছি। আসলেও তারা সাধারণ জনগণদেরকে হত্যা করতেছে। সাধারণ জনগণদেরকে হত্যা করে তারা আমাদের যোদ্ধাদেরকে কিন্তু হত্যা করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীর একদল ঈমানদার কিয়ামত পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার জন্য যুদ্ধ করতেই থাকবে। একটা হকের দল পৃথিবী কিয়ামত হওয়া আগ পর্যন্ত একটা হকের দল টিকে থাকবে। এরা হক নিয়ে লড়াই করবে, এরা ইসলামের পক্ষে লড়াই করবে, ইসলাম বিজয়ের পক্ষে এরা লড়াই করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এই দলটা কোথায় থাকবে? তখন সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই দলটা থাকবে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে এবং বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে। এইখান থেকে একটা দল বেরিয়ে আসবে, যেই দলটা মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে থাকবে। তারা বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হইতে থাকবে। তাদের সামনে কোনো দল কুলাবে না, তাদের সামনে কোনো জাতি কুলাবে না, তাদের সামনে কোনো ইহুদি খ্রিস্টান নাসারা কেউ কুলাইতে পারবে না। তারা কি করবে? এমন ভাবে যুদ্ধ করতে থাকবে। তারা যুদ্ধ করতে করতে ওই বাইতুল মুকাদ্দাস
পর্যন্ত অংশগ্রহণ করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দলের ভিতরেই আমার পরবর্তী জামানার আমার এই উম্মতের মধ্য থেকে ইমাম মাহদী আগমন করবে। আখেরি জামানায় ইমাম মাহদী আগমন করবে, ওই দলের ভিতরেই থাকবে। তোমরা মুসলমান যে কোনো জায়গায় থাকো না কেন, যেই অবস্থাতেই থাকো না কেন, যদি বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে আসতে হয়, তবে হামাগুড়ি দিয়েও সেই দলের ভিতরে তোমরা অংশগ্রহণ করবে। সেই দলের ভিতরে কি করতে বলছেন? অংশগ্রহণ করতে বলছেন। তারা মনে করতেছে এই যে গাজাকে এমন ধ্বংসস্তূপে পরিণত করছে, হয়তোবা বিজয় আমাদের আসবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে না, বিজয় মুসলমানদের আসবে। বিজয় কাদের আসবে? মুসলমানদের আসবে। তাহলে আমাদের কি করতে হবে? এই মুসলমান ভাইদেরকে যে হত্যা করতেছে, এদের পাশে আমাদের দাঁড়াইতে হবে। এখান থেকে অর্থ দিয়া, সহযোগিতা দিয়া, আমাদের যাওয়ার ক্ষমতা থাকলে আমরা যায়া, যুদ্ধের ক্ষমতা থাকলে যুদ্ধ কইরা এই ইসলামের জন্য, আমাদের এই বাইতুল মুকাদ্দাসের জন্য, পবিত্র ভূমির জন্য আমাদের সংগ্রাম করতে হবে। এর পূর্বে সবচেয়ে বড় আলামত হইল ইমাম মাহদী আগমন করবে। ইমাম মাহদী আগমন করবে। ইমাম মাহদী আগমন করা কিয়ামতের একটা বড় আলামত। ইমাম মাহদী যখন আগমন করবে, তিনি মুসলমানদের নেতৃত্বের দায়ভার তার কাঁধের ভিতরে বহন করবেন, ইসলামটাকে সংস্কার করবেন। তিনি অন্যায় অত্যাচার এবং জুলুম নির্যাতন সমস্ত কিছু বন্ধ করে দিবেন। তিনি কি করবেন? অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এই সমস্ত দূর করে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন ইমাম মাহদী আগমন করবে, তখন ফল ফসল এমন বৃদ্ধি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফল এবং ফসলের ভিতরে প্রচুর বরকত দান করবে। শুধু তাই না, মুসলমানদের সম্পদ বৃদ্ধি পাবে, মুসলমানরা যুদ্ধ করবে, যুদ্ধের বিজয় আসবে, মুসলমানদের সম্মান বৃদ্ধি পাবে, মুসলমানদের বিজয় আসবে, কাফেররা পরাজিত হয়ে যাবে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করছেন।